সেই আবু লাহাব নবীজির জন্মর কথা শুনে নবীজির মিলাদুন নবীর উপরে সন্তুষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব মৃত্যুর পরে রসুলের আরেক চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নযোগে আবু লাহাবকে দেখে এবং জিজ্ঞাসা করে, ভাই আবু লাহাব, কবরের মধ্যে তুমি রয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন আচরণ করতেছেন? আবু লাহাব উত্তরে বলে, ভাই আব্বাস, আমি আবু লাহাব যেহেতু বেঈমান অবস্থায় কবরে এসেছি, আমার তো অনবরত আযাব চলমান রয়েছে। তবে ও ভাই, খুশির সংবাদ, আনন্দের সংবাদ আমি আবু লাহাবের জন্য তা হলো, যেই দিন আমার ভাতিজা, তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমার ভাতিজা মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে 12ই রবিউল আউয়াল সোমবারের দিনে, আর এই খবর আমার বান্দি সুয়াইবা সে সর্বপ্রথম আবু লাহাবকে দিয়েছিল যে আপনার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। আমি আমার ভাতিজার জন্মের উপর আনন্দিত হয়ে, মিলাদুন নবীর উপর আনন্দিত হয়ে আমার বান্দি সুয়াইবাকে এই 2 আঙ্গুল দ্বারা ইশারা করে আজাদ করে দিয়েছি। আর এটি আমার মহান রবের কাছে এতটা পছন্দ হয়েছে ভাই, যে প্রত্যেক সপ্তাহে সোমবারের দিনে আল্লাহ পাক, আমি যদিও জাহান্নামে থাকি, এই 2টি আঙ্গুলের মাঝে আমার মহান রব এমন একটি ঝর্ণা ফিট করে দেন, যে আঙ্গুল 2টো যখন আমি চুষতে থাকি, এই আঙ্গুল দিয়ে এক ধরনের পানি বের হয়, যেই রহমতের পানি পান করার দ্বারা জাহান্নামের আযাব আমি আবু লাহাবের জন্য হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন বেঈমান, একজন মুশরিক, কাফেরের ব্যাপারে যদি আমার নবীর মৌলুদ, আমার নবীর জন্মের উপর শুধুমাত্র আনন্দ প্রকাশ করার কারণে যদি আল্লাহ পাক ওই দিন ওই সময়ের জন্য জাহান্নামের আযাব হালকা করে দিতে পারেন, তাহলে যারা ঈমানদার তাদের জন্য কেমন পুরস্কার হতে পারে? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি বুঝাইতে চাচ্ছিলাম যে নবীজির মিলাদুন নবী, নবীজির জন্মের উপরে শুধুমাত্র ঈমানদার না, বেঈমানরা পর্যন্ত খুশি ছিল, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ পায়া যেই আবু লাহাব নবীজির উপর সন্তুষ্ট হয়ে একটা বাদীকে আজাদ করে দিয়েছিল, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার নবুয়ত প্রাপ্তির পরে দাওয়াতের মিশন যখন থেকে শুরু করলেন, আর সর্বপ্রথম আরবের সেই পাহাড়ের চূড়ায় উঠে আরববাসীদেরকে আহ্বান করলেন। আহ্বান করার পরে পুরা আরববাসী পাহাড়ের সামনে একত্রিত হয়ে গেল। সবাই বলল, হে মুহাম্মদ, তুমি কি বলতে চাও? তুমি কেন আমাদেরকে একত্রিত করেছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা আরববাসীদেরকে বলেছিলেন, ও আমার গোত্রের প্রিয় মানুষগুলো, তোমরা শোনো, আমি মুহাম্মদ এই মুহূর্তে যদি তোমাদেরকে বলি পাহাড়ের এই প্রান্তে তোমরা একত্রিত হয়েছো, পাহাড়ের ওই প্রান্ত থেকে একদল শত্রু তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবা কিনা? পুরা আরববাসী এক বাক্যে বলেছিল, অবশ্যই অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দিন তুমি মুহাম্মদ একটি মিথ্যা কথাও বলো নাই। এই কথাটি সাক্ষ্য দিয়েছিল কিন্তু আবু লাহাব। আওয়াজ দিয়ে বলেন কে? যে আবু লাহাব নবীজির জন্মের সুসংবাদ পেয়ে তার বান্দি সুয়াইবাকে আজাদ করে দিল, ওই আবু লাহাবই নবীজির কথায় সাক্ষ্য দিয়ে বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব। এই কথা বলার পরে নবীজি আমার যখন বললেন, ও আরবের গোত্রের লোকেরা শোনো, আমি যে তোমাদেরকে বলবো পাহাড়ের ও প্রান্ত থেকে একদল শত্রু তোমাদের উপর আক্রমণ করবে, এটা যেমন সত্য কথা, তার চাইতেও কোটি কোটি গুণ সত্য কথা যে তোমরা যেই খোদার ইবাদত করো, যেই মূর্তির পূজা করো, এটা মিথ্যা
মিথ্যা, এটা ধোঁকাবাজি, এটা ছাড়া আর কিচ্ছু নন। তোমার আমার সৃষ্টিকর্তা পালনকর্তা একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত যখনই নবীজির জবান দিয়ে উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই গোত্রের লোকদের মধ্যে সর্বপ্রথম প্রতিবাদী কণ্ঠ এই কালেমার বিরুদ্ধে যার জবান দিয়ে কথা বের হলো, সেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, সেই ব্যক্তির নাম হলো আবু লাহাব। আওয়াজ দিয়ে বলল, তাব্বান লাকা লিহাযা জামাতানা, তাব্বান লাকা হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন না আওয়াজ দিয়ে। নবীকে ধ্বংসের কথা বলে আবু লাহাব বলে, ধ্বংস হয়ে যাও। আলিহাযা জামাতানা, এজন্যই বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আপনার প্রিয় নবীর হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। ব্যথিত হৃদয়ে নিয়ে প্রভুর দরবারে বলে, প্রভু হে, কত আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আমি দাওয়াত দিলাম, কিন্তু আমার গোত্রের লোকেরা দাওয়াত তো গ্রহণ করলই না, আমার ঘরের ব্যক্তি পর্যন্ত আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি কখনো বিচলিত হবেন না, কখনো মানবিকভাবে ভেঙে পড়বেন না। পুরা পৃথিবীর পুরা জগৎ যদি আপনার বিরুদ্ধে যায়, এরপরেও আমি মহান রব আপনার পক্ষে আছি। আল্লাহ পাক বলেন, যে আবু লাহাব আপনাকে ধ্বংসের কথা বলেছে, প্রতিবাদী কণ্ঠে বলেছে, তাব্বান লাকা লিহাযা জামাতানা, আপনাকে ধ্বংসের ব্যাপারে যে ব্যক্তি সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করেছে, আমি মহান রব আসমান থেকে ফয়সালা নিলাম, ওই আবু লাহাবের 2 হাত সহ তার পুরা জিন্দেগিটা ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সর্বপ্রথম আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করলেন। আবু লাহাবের বাক্য ছিল ছোট, তাব্বান লাকা লিহাযা জামাতানা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ধ্বংসের ব্যাপারে মহান রব নিজেই সাক্ষ্য দিয়ে স্বতন্ত্র সূরা লাহাব নামে একটি সূরা নাজিল করে দিলেন। আল্লাহ পাক পারেন কিনা? আমি বলতেছিলাম, শুধু মিলাদুন নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে বৎসরে সিজনওয়ারি মিলাদ করতে হবে। এই সময় 10ই মুহররম আশুরার দিনে, 27শে রজব, সেই মেরাজের রাত্রিতে, শবে বরাতে, শবে কদরে আমার ভালোবাসার নবীকে সিজনওয়ারি ভালোবাসা দেখাবো, মিলাদুন নবী নবে। এরকম মিলাদুন নবীর ভালোবাসা কিন্তু কাফের মুশরিকরাও দেখিয়েছে। কাফের মুশরিকরা কিন্তু মিলাদুন নবীর প্রতি অসন্তুষ্ট কেউ ছিল না। কথা বলেন, নবীর জন্মের প্রতি কেউ অসন্তুষ্ট ছিল? কেউ ছিল না। নবী যখন জন্মগ্রহণ করলেন, কল্যাণ নিয়ে আসলেন, জগৎবাসী আনন্দে আত্মহারা। নবীজি জন্মের পর থেকে 40 বৎসরের জিন্দেগি পর্যন্ত নবীজির একটি শত্রুও মক্কায় খুঁজে পাওয়া যায়নি। কথা বলেন ঠিক কিনা? শত্রুতা শুরু হলো কোন দিন থেকে? যেদিন থেকে হকের ঝান্ডা হাতে নিলেন, হকের বার্তা মানুষের কাছে পৌঁছানো শুরু করলেন, সেদিন থেকেই নবীর শত্রু শুধুমাত্র রাস্তাঘাটে এলাকায় নয়,